আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল কাদের স্যার। আজকে আমি তোমাদের কমন উপযোগী পরীক্ষায় কমন উপযোগী একটা অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত বোর্ড পরীক্ষায় প্রতিবার কিন্তু এই ধরনের অঙ্ক একটা এসে থাকে। তো অঙ্কটি এমন, দেখো, যদি a equal to 1 2 3 হয়, তবে পি এর উপাদান সংখ্যা কত? এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় কিন্তু সেট ফাংশন অধ্যায় থেকে এসে থাকে মূলত। তো নাম্বার 3, নাম্বার 4, নাম্বার হচ্ছে 7, নাম্বার হচ্ছে 8। মূলত এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তো দেখো, আমাদের যখন উপাদান সংখ্যা বের করতে বলবে তখন আমরা কি করব? উপাদান সংখ্যার সূত্র হচ্ছে 2n। 2n। তো 2n সমান হচ্ছে উপাদান সংখ্যা 1 2 3 3। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে কি হবে? 2 তিনটা 2 গুণ করলে কি হয়? 2 গুণ 4 4 গুণ 8 8। এর উপাদান সংখ্যা হলো 8। এখন প্রশ্ন হলো, যদি উপসেট নির্ণয় করতে বলে, যদি উপসেট দেখাতে বলে, উপাদান সংখ্যা না হয়ে যদি প্রকৃত উপসেট, যদি বলে প্রকৃত উপসেট কতটি, উপসেট সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা কিন্তু উপসেট সূত্রটা প্রয়োগ করব। তো উপসেট ইকুয়াল টু আমরা জানি 2n মাইনাস 1। তো 2n সমান হচ্ছে উপাদান সংখ্যা 3 মাইনাস 1। তো এখানে 2 এর ঘন করলে হয় 8 মাইনাস 1 অর্থাৎ 7। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গ নাম্বার উত্তর আসবে। এটাই হলো প্রকৃত উপসেট। তো মূলত শিক্ষার্থী, এই একটা ক্লাস থেকে কিন্তু আমরা প্রকৃত উপাদান এবং প্রকৃত উপসেট, উপাদান এবং উপসেট নির্ণয় করা শিখলাম। মূলত পরীক্ষায় কিন্তু কমন এরকম ধরনের একটা অঙ্ক বরাবরই এসে থাকে। তো আমার পেজটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।